ভারতবর্ষের পবিত্র তীর্থস্থানগুলির বয়স ও প্রাচীনত্ব, তীর্থমাহাত্ম্য, পৌরাণিক ও ঐতিহাসিক পশ্চাৎপট, প্রাচীন ঋষি মহাপুরুষেরা কে কোথায় তপস্যা করেছেন, সাধু মনস্তত্ত্বের বিশ্লেষণ, জন্মান্তর ও পুনর্জন্মবাদের বিশ্বাস এবং আজকের অবহেলিত পথচালিত সাধু সন্ন্যাসীদের সমাজ ও দর্শন, আধ্যাত্মিকতায় অনুরাগ, প্রেম, দুঃখ, বেদনা, কাম ও চিন্তা, অতীতে ফেলে আসা জীবন কথা, সাধু মুখে সাধু কথা আমাদের প্রাণ স্পর্শ করে। তপোবন ভারতবর্ষের আধ্যাত্মিক ভাব ও পরম্পরার সঙ্গে ভারত এবং আধুনিক ভারতের রয়েছে যে এক অবিচ্ছেদ্য নারীর বন্ধন, তা এই মহাকুম্ভ মেলায় না এলে কখনোই তা অনুভব করা সম্ভব নয়। এই মেলা এক আধ্যাত্মিক ভারতবর্ষের এক ছোট সংস্করণ। সারা ভারতের প্রতিটি প্রদেশের কোনায় কোনায় অবস্থিত বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা ভাষী মানুষ, ধনী দরিদ্র, মধ্যবিত্ত, ছোট বড়, মাঝবয়সী, অতিবৃদ্ধ, সকলেই অক্লান্ত পরিশ্রম করে মাইলের পর মাইল হেঁটে চলেছেন। কারোর কাঁধে ব্যাগ, কারোর মাথার মধ্যে বড় থলে, এক হাতে ব্যাগ আর এক হাত সঙ্গীর হাত। সেই সঙ্গী কারো নববিবাহিত পুরুষ নারীর, আবার বৃদ্ধ বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আবার জীবনের শেষ প্রান্তে উপনীত হওয়া স্বামী স্ত্রীর, যাদের বয়স 70 পেরিয়ে 80 বা 90-এর দোরগোড়ায়। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, কারোর চোখে মুখে কিন্তু কোনো ক্লান্তির ছাপ নেই। সব রকমের কষ্ট সহ্য করে তাদের সেই একটাই লক্ষ্য, সঙ্গমস্থল। কিসের এই অমোঘ টান? কেন এত স্বতঃস্ফূর্ত আনন্দ? কেন এত কষ্ট সহ্য করা হাসি মুখে মাইলের পর মাইল হাঁটা? এর উত্তর খুঁজে পাওয়া যুক্তিবাদী মানুষের পক্ষে মনে হয় সম্ভব নয়। এটা একমাত্র অনুভূতি দিয়ে অনুভব করতে হয়। মহাকুম্ভ মেলা আমাদের আধ্যাত্মিক ভারতবর্ষের প্রতিচ্ছবি। বাড়িতে বসে টিভি বা মোবাইলে দেখে যা অনুভব করা যায় না। আমি অত্যন্ত ভাগ্যবতী এবং